আসসালামু আলাইকুম। সকাল সকাল চা খেয়েই কাজ শুরু করে দিলাম। তাই প্রথমেই রুটি বানানোর জন্য আমি সিদ্ধ করে নেব। পানিতে বলক আসলে আটাগুলো দিয়ে দিব। তারপর এটাকে গরম অবস্থায় কিন্তু রুটিগুলো বানিয়ে ফেলতে হবে। তাই এখানে রুটিগুলো বানিয়ে ফেলছি। আমার রুটি তেমন একটা গোল হয়নি, ভাগ্যবশত দু একটা গোল হয়ে যাচ্ছে, আর আমি আপনাদের সাথে শেয়ার করছি। রুটি বানানোর কাজটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি সবসময় আমার নিজের হাতেই রুটি বানানোর কাজটা করে থাকি। এই তো এখানে রুটি বেলা কমপ্লিট। এখন এখন রুটিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। এভাবে সবগুলো রুটি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই তো আমার রুটি ভাজা শেষ। এখন দুপুরে রান্নার জন্য এখানে মাছ কিনে নিয়ে আসা হয়েছে, এগুলো কাটা হচ্ছে। আর সবজি দিয়ে যেহেতু আজকে মাছের ঝোলটা বানাবে, এর জন্য সবজিগুলোকে কেটে নেওয়া হচ্ছে। আর এখানে যে খোসাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মুরগির খাবার। মুরগির জন্য এগুলো সিদ্ধ করা হবে এবং ওদের খাবারের সাথে মেশানো হবে। তো এখানে সালাদগুলো কাটা শেষ আর সবজিগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে পেঁয়াজ আর মরিচ কাটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন মাছগুলোকে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নেওয়া হবে, তাই ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখানো শেষ হয়ে গেলে এখন তেল দিয়ে এর মধ্যে ভেজে নেওয়া হবে। একটা একটা করে সবগুলো মাছ এর মধ্যে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এই তো ভাজা শেষ। এখন সবগুলো মাছ একটা পাত্রে ওঠানো হবে। মাথায় মাছগুলোকে ভালো করে ধরে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছে। তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে কিছুক্ষণ কষানো হবে। পেঁয়াজ আর মরিচ কুচিটা কিন্তু সবজিটার সাথেই দেওয়া হয়েছে। এখন হলুদ গুঁড়ো, সোয়াজ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে সবজিটা কষানো হবে। সবজিটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। কিছুক্ষণ কষানোর পর এর উপর মাছ দিয়ে দেওয়া হবে। যে মাছগুলো একটু আগে ভেজে ওঠানো হয়েছে, সে মাছগুলি কিন্তু এখন এখানে দেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা হবে। এই ফাঁকে ভাত হয়ে গেছে, আর আমরা যাচ্ছি বাগান থেকে সওয়াজ পাতা তোলার জন্য। মাছের ঝোলে সওয়াজ পাতা না দিলে কিন্তু মজাই লাগে না, তাই মা সওয়াজ পাতাগুলোকে তুলে নিচ্ছে। আর এই তো আমাদের বাড়ির গাছ কাটাগুলো। আর ওই যে দেখা যাচ্ছে একটা লোক মাছ ধরছে। ভেসাল দিয়ে মাছ ধরা হয়তো বা আপনারা সবাই দেখেছেন। আর এখন আমরা বাড়ি চলে আসছি। এখানে ঢেঁড়স কেটে রাখা হয়েছে, এগুলো এখন তরকারির উপর দিয়ে দেওয়া হচ্ছে। আর সওয়াজ পাতাগুলো কুচি 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 করে কেটে তরকারি ঝোলের উপর দিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো এই ধরনের তরকারি দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করি। আপনাদের কাছে মাছের ঝোল কেমন লাগে অবশ্যই জানাবেন। এখন আমরা ভাত খাবো, তাই ভাত আর এই মাছের ঝোলটা বেড়ে নিচ্ছি। মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার শান্তি আলাদা, তাই আমার মার হাতের মাছের ঝোল আমাদের পরিবারের সকলের কাছেই খুবই পছন্দের।